আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে মোবাইল ফ্রেম আপনাদের ভিডিওতে অ্যাড করবেন। তো এটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কেউ ভিডিও স্কিপ করবেন না। এই ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন কি করে আপনারা আপনাদের ভিডিওতে মোবাইল ফ্রেম অ্যাড করবেন। ওকে, তাহলে চলে যাই আমরা মোবাইলের স্ক্রিনে কিভাবে আমরা আমাদের মোবাইল ফ্রেম অ্যাড করতে পারবো আমাদের ভিডিওতে। শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা সবাই চলে যাব গুগল ক্রোম। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন মোবাইল ফ্রেম, MOBILEFREAM, মোবাইল ফ্রেম PNG। ওকে, এটা লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে, অনেক ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা এখান থেকে বাছাই করে একটি ভালো ওয়েবসাইটে ঢুকবেন, যেন সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন। তো আমি চলে গেলাম pngkey.com। এখানে আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো অনেক সাইট থাকে, অন্য সব সাইটে আপনার পেইড করা লাগে, টাকা লাগে। তো আমরা ফ্রিতে যেহেতু নিব, তো ফ্রিতে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। এই ওয়েবসাইট ফ্রিতে ডাউনলোড করা যায়। তো এখানে অনেক অনেক রকমের ফ্রেম আছে। আপনারা এখান থেকে যেটা খুশি, মানে আপনার পছন্দ মতো আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর তারপর আপনি ওইটাকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি কোন ফ্রেমটা আমাদের জন্য বেস্ট হবে। তো খুঁজে নেওয়া যাক। তো ফাইনালি আমরা এটাকে চুজ করেছি, আমরা এটা ডাউনলোড করব। তো আমরা এখানে এটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের এরকম একটি পেজ নিয়ে আসবে। তো এই পেজে যাওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে ডাউনলোড পিএনজি ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখন আমরা এটাকে আমাদের ফাইলে পেয়ে যাব। তো আমরা মোবাইল থেকে আমাদের ক্যাপকাট সফটওয়্যারে চলে যাব। এখান থেকে আপনারা যে ভিডিওটি করবেন, এডিট করবেন, সেই ভিডিওটিতে ক্লিক করে নেবেন। ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ড এটা চলে এসেছে। এখন আপনারা এখানে একটি অপশন আছে ওভারলে, ওভারলেতে ক্লিক করে আপনাদের ফটো ফাইলে যাবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত সেই মোবাইল ফ্রেমটি সেটাকে সিলেক্ট করে দিবেন এবং সেটি এখানে আনার পর আপনারা এটা সেট করবেন। তো সেট করার জন্য আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা সেটাকে এটার ভিতরে আনার জন্য আমরা কি করব, ক্রুপ অপশনে চলে যাব। এডিট অপশন, ক্রুপ। ওই ক্রুপে যাওয়ার পর এখন আমরা ভিডিওটি সেট করতে পারতেছি। তো ভিডিওটি আমরা এখানে সেট করব। সেট করার জন্য আমরা যেভাবে যেভাবে সেট করা দরকার ওভাবে ওভাবে আপনারা সেট করবেন। তো সেট করার পর এখন আমাদের কাজ হলো এটির কালারিং, ফ্রেমটির কালারিংয়ের জন্য আমরা চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা এখানের যে ব্রাইটনেস, এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে বাড়িয়ে দেখব এবং এখানের যতগুলো সেটিং আছে সবগুলো সেটিং আমরা একটু কমিয়ে বাড়িয়ে দেখব যে কোন কালারটা সুন্দর হয় এবং এটাকে ভালো সাদা করা যায়। তো আমরা এখানে এখানে যেগুলো যেগুলো দিচ্ছি আমি, ওগুলো আপনারা দিবেন। দেওয়ার পর এখানে এই যে আমরা একটু সাদাটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আরও অনেকগুলো সেটিং এখানে আছে, সবগুলো সেটিং আপনারা চেক করবেন যেন এটা বেস্ট একটি কালার করা যায়। তো আমি যেভাবে যেভাবে করছি আপনারা সেভাবেই ট্রাই করবেন। তো দেখুন এখানে আর অনেকগুলো অপশন আছে, সবগুলো কমিয়ে বাড়িয়ে কালারগুলো আপনারা দিয়ে দিবেন, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওটি সাপোর্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা আপনাদের যে ভিডিওতে মোবাইলের ফ্রেম এড করতে পারবেন যেন ভিডিওটি একটি আকর্ষণীয় ভিডিও হয়, ভিডিওটি দেখতে অনেক সুন্দর সুন্দর মনে হয়। আপনারা চাইলে এই পিএনজি ফ্রেমটা ছাড়া আরও অনেক পিএনজি ফ্রেম আছে, অনেক অনেক সুন্দর সুন্দর ফ্রেম আছে, ওগুলো ডাউনলোড করে তারপরে আপনারা ইউজ করতে পারবেন। এটা তো আপনাকে জাস্ট দেখালাম কি করে আপনারা এটা করতে পারেন। আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।